সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে ওফাতের পরে কয়েক হাজার ইহুদি একসাথে হয়ে গোপনে পরামর্শ করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রওজা শরীফে শুয়ে আছে, আসল ঘটনা আইতাছি, অন্ধকার লাগবো, সামনে ঢুকতাছি। ইহুদিরা কি বলছিল যে আমাদের বদনাম, আমাদের যে বদনাম হচ্ছে দেশ বিদেশে, দুইটি কারণে বলেন, কয়টি কারণে মনে আছে না? কয়টি কারণে? একটা হলো আল্লাহ কুরআনের কারণে, আরেকটি কি? কুরআন তারা কোনোভাবে তারা ধ্বংস করতে পারতেছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, হবেও না। আল্লাহ কুরআন এটা বলে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য কয়েক হাজার ইহুদি একসাথে গোপনে বৈঠক করলেন, গোপনে পরামর্শ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে ঘুমিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাশ চুরি করে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে কাইটা কাইটা খন্ড খন্ড কইরা লাশটাকে পুইরা আগুন দিয়ে শেষ করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যে লাশ মুবারক রয়েছে, এই লাশ মুবারককে তারা পুরে পুরে শেষ করে দিবে, তাদের মনে কিছু আগুন নিবাবে। কত বড় দুশ্মন হইলে এই কাজ করার সাহস পায়? কথা বলেন ঠিক না বেটি? কত বড় দুশ্মন ইহুদিরা! ও আল্লাহর দুশ্মন, ইহুদিরা ইসলামের দুশ্মন, ইহুদিরা মুসলমানের দুশ্মন। কথা বলেন ঠিক না বেটি? তারা কখনো এই পরামর্শ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করে আইনা কাঁদবে, টুকরা টুকরা করবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবি। এই যে বিষয়টা, এই অপমান ঘটাবে, এটা আল্লাহ আগের থেকে জানতেন কি জানতেন না? অবশ্যই জানতেন, অবশ্যই জানতেন। মহান রব্বুল আলামিন কোরআনে মাজিদে আমাদেরকে জানায় দেন, জোরে কোন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, জোরে কোন আল্লাহু আকবার। আর চিৎকার করুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার যত রকমের দুশ্মন আছে, সমস্ত দুশ্মন থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করার জিম্মাদার নিয়ে নিছি। আপনাকে যেমন ভাবে দুনিয়ার থাকা অবস্থায় ইহুদি দুশ্মনেরা আপনাকে বিষ খাওয়ায়া মারবার চেষ্টা করেছিল, আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি। নবী আমার, আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। কিভাবে হেফাজত করে? অনেক লম্বা আলোচনা, ধৈর্য সহকারে শুনতে হবে।